ভারত ও পাকিস্তানের মধ্যে আসন্ন আলোচনায় পানি সমস্যা সমাধান না হলে দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, পানি সমস্যা সমাধানের ব্যর্থতা যুদ্ধ ঘোষণা করার সমান হবে। তবে ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন পাক উপপ্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তানের সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরিয়ে আনা গেছে। যুদ্ধ আপাতত থামলেও সংকট সমাধানে আলোচনা এবং সিন্ধু পানি চুক্তির ভবিষ্যৎ কী হবে, এসব বিষয়ে এখনও নানা শঙ্কা রয়ে গেছে। এ নিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার খোলামেলা কথা বলেছেন মার্কিন গণমাধ্যম সিএনএনের সাথে। তিনি বলেন, ভারতই প্রথম বিনা উস্কানিতে সীমান্তে হামলা চালালে কেবল আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালায় ইসলামাবাদ। এ সময় নয়াদিল্লির সামরিক অভিযানকে একটি যুদ্ধ এবং কাশ্মীর অঞ্চলে নিজেদের আধিপত্য কায়েমের একটি কল্পনাপ্রসূত চেষ্টা বলেও মন্তব্য করেন দার। তবে ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো ইচ্ছা নেই বলে জানান তিনি। যুদ্ধের ময়দানে এমন সময় আসে যখন আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। আমরা খুব নিশ্চিত ছিলাম যে আমাদের প্রচলিত সামরিক ক্ষমতা আকাশে ও স্থলে যথেষ্ট শক্তিশালী এবং আমরা তাদের পরাজিত করতে পারবো। এক্ষেত্রে পারমাণবিক বিকল্প কখনোই আলোচনার টেবিলে ছিল না। কাশ্মীরকে এই অঞ্চলের অস্থিরতার মূল কারণ হিসেবে উল্লেখ করে অঞ্চলটির ভবিষ্যতের আত্মনিয়ন্ত্রণের আহ্বান জানান দার। একই সাথে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ভারতের একতরফা পানি চুক্তি স্থগিত যুদ্ধবিরতিকে আরও বিপজ্জনকভাবে হুমকির মুখে ফেলেছে। এখন পর্যন্ত পাকিস্তান ও ভারতের মধ্যে পূর্ণাঙ্গ আলোচনা শুরু হয়নি। আমরা এখনো আশা করছি যে ভারতের শুভ বুদ্ধির উদয় হবে। পাকিস্তানের অবস্থান খুব পরিষ্কার। ভারতকে সিন্ধু পানি চুক্তির স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে, তা না হলে এটি যুদ্ধ ঘোষণার সমতুল্য হবে। এরপরও কিভাবে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে সেই প্রশ্নেরও উত্তর দেন ইসহাক দার। সবার স্বার্থেই এই ধরনের বিষয়কে দীর্ঘ সময়ের জন্য ঝুলিয়ে না রেখে দ্রুত সমাধানে যাওয়া উচিত। ভারতীয়রা আকাশে যা দেখেছে তা তারা ভুলবে না। ভারত দেখতে পেরেছে যে ক্ষয়ক্ষতি কতটা ভয়াবহ ছিল। পাকিস্তানের সন্ত্রাসবাদের সব রূপ প্রকাশের নিন্দা জানিয়ে পেহেলগাম হামলার সাথে দেশটির কোনো সম্পৃক্ততা থাকার অভিযোগ আবারও অস্বীকার করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। মাহফুজুর রহমান, ৭১।